নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুটস। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব আমাদের মন্দুরানী আজকে বিশাল বড় ভিডিও দিয়েছে আজকে আমাদেরকে। দেখতে পেয়েছো? 36 মিনিট, বাবা 3 নাকি 36 মিনিটের ভিডিও দিয়েছে আমাদেরকে। মানে সেই মানে 4 দিন ছুটি নিয়ে আসার পরে কি ভিডিও করা শখ, বুঝতে পেরেছো? মানে কি এডিট করা, বাবা একেবারে চুমু এডিট করে একেবারে কী বলে সিনেমেটিক শট নিয়ে ভিডিও তুলে আমাদের কাছে পৌঁছে দেবে, সুন্দর এডিট করে হয়ে গেছে ফুস। ওই যে তোমাদের মন্দু দিদির নিজেই বলে না, তোমাদের মন্দু দিদির সব কিছুই তো দুদিনের জন্য, তোমরা তো জানোই বন্ধুরা। ওই সেই রকমই ব্যাপারটা, বুঝেছো? ওই দুদিনের এডিট ব্যাস ঘুচে গেছে। এখন বলবি আমার বাড়ি মিস্ত্রি কাজ করছে, এত কাজের মধ্যে দৌড়ঝাঁপ করে কি এখন মানে এত সুন্দর করে এডিট করে তোমাদেরকে দেওয়া যায়? ও তো মানে যেমন তেমন করে ছেড়ে দেওয়ার জিনিস, তোমরা তো দেখবেই, তাই না? তোমরা মানে ওই মানে ছড়ালেও, বুঝতে পেরেছো তো, করে ছড়ালেও তোমরা দেখতে আসবে। এমন হয়ে গেছে বিষয়টা। মানে জানি তো আমি যা দেবো তাতেই দর্শকরা, আমার প্রাণের প্রিয় দর্শকরা হুড়মুড়িয়ে দেখতে আসবে আমার ভিডিও। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ভিউজ যখন কমে না আস্তে আস্তে তখন মানুষের আবার টনক নড়ে, বুঝতে পেরেছো? মানুষ যখন প্রথম শুরু করে তখন যে মানুষের একটা মানে কি বলবো, একটা চার থাকে, চার বলতে মানে একটা তাগিদ, একটা ইচ্ছা যে আমাকে ভিউজ বাড়াতে হবে, আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, সেই যে একটা তাগিদ, সেটা তো এখন আর নেই, তাই না? এখন তো সব কিছুই হয়ে গেছে, এখন চ্যানেলও দাঁড়িয়ে গেছে, ও একটা মানে চেনা মুখ হয়ে গেছে ইউটিউবে, বাড়িঘর তো সমস্ত কিছুই হয়ে গেছে, দিব্যি সংসারও চলে যাচ্ছে। এখন তো আর সেই জিনিসটা নেই না, যে দর্শকদের খুশি করতে হবে, দর্শকদের জন্য ভালো ভিডিও বানাতে হবে, ওই যেমন তেমন করে ছেড়ে দিলাম, হয়ে গেল, দর্শকরা তাই দেখে নেবে। তো যাই হোক, সেটা দর্শকদের ব্যাপার, দর্শকরা কী দেখবে আর কি দেখবে না। তো চলো মন্দুর আজকের ভিডিওতে তাহলে ঢুকে পড়িও। মন্দুরানি খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আজকে। কটার সময়? 8টার সময়। হ্যাঁ, রবিবার দিন বলে কথা, রবিবারে একটু 10টা 11টা পর্যন্ত ঘুমাতেও পারলো না। এই মিস্ত্রিদের জ্বালায়, এই কাজের বউয়ের জ্বালায়, হ্যাঁ, একটা দিন যে একটু শান্তি করে ঘুমাবে, মানে একটা দিন তো আর না, মানে ওই কী বলবো, মানে সপ্তাহে বোধহয় 5-6 দিনই তো বোধহয় ওঠে, ওই 9টার সময়, 9:30টার সময়। মেয়ের স্কুল তো সেই 11:30টার সময়। হ্যাঁ, এখন তো আর সকালে স্কুল নেই যে সকাল সকাল উঠতে হবে। যদিও বোধহয় ওই দিদিমণি আসে পড়াতে বসাতে হয়, তার জন্য বোধহয় তাড়াতাড়ি উঠতে হয়। হ্যাঁ, তার জন্য তাড়াতাড়ি। তাও কি ওই দিদিমণি ঠকবে তার 10 মিনিট আগে উঠে তাড়াতাড়ি বিছানাপত্র গুছিয়ে মেয়েকে কোনো রকমের চোখ একেবারে বন্ধ করে দাঁত মাজিয়ে ব্রাশ করিয়ে একেবারে রেডি করবে। দিদিমণি এসে বসে থাকবে, তারপরে মেয়েকে হচ্ছে রেডি করিয়ে নিয়ে বসাবে। তো এই তো অবস্থা, যে না ম্যাডাম আসবে, একটু আধ ঘন্টা আগে উঠি, 1 ঘন্টা আগে উঠে নিজে রেডি হই, বিছানা গোছাই, মেয়েকে রেডি করাই, একটু কিছু জল বিস্কুট খেতে দিই মেয়েটাকে, সেই সব না। তো যাই হোক, খুব সকাল সকাল আজকে উঠে পড়েছে 8টার সময়। উঠে তারপরে বাবা সকালবেলা চাউমিন হচ্ছে, চাউমিন যেই করতে গেছে, না হয়ে গেছিলো বোধহয় চাউমিনটা নাকি, তারপরে ব্যাস গ্যাসও শেষ, এই দিকে কারেন্টও হচ্ছে নাই। সারাদিন ধরে কী জ্বালালো কারেন্টটায়। তা দেখো কি সংসার করার ছিরি, হ্যাঁ, 15 বছর ধরে সংসার করছে। একটা গ্যাস মানুষের কতদিন চলতে পারে তার কোনো হিসাব নেই। আমার গ্যাস বহুদিন চলে যায়, 3 মাস 4 মাস আমার গ্যাস চলে যায়। আরে 3 মাস 4 মাস চলুক না, একটা গ্যাস যেদিন লাগাচ্ছ সেই দিন ডেটটা ক্যালেন্ডারে লিখে রাখলেই হয় যে গ্যাস সেই দিনকে লাগিয়েছি। ক্যালেন্ডার তো থাকবে রে বাবা, হ্যাঁ, এই সালের ক্যালেন্ডার তো এই সাল অবধি তো থাকবে, ডিসেম্বর জানুয়ারি অবধি তো থাকবে। ওফ বাবা, ফোন আসছে, যাই হোক পরে করে নেব। তো ক্যালেন্ডারে মানে ডেটটা লিখে রাখলেই হয় যে এই দিন গ্যাস লিখে রাখলেই হয়ে যায়, তাহলেই মাথায় থাকে যে গ্যাস সিলিন্ডার, ব্যাস এইটুকু। সেই সবের কোনো বালা নাই, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যে যেখানে গ্যাস ট্যাস পাওয়া যাচ্ছে না, বুক করা যাচ্ছে না, হ্যাঁ, বুক করলেও গ্যাস আসছে না, এই রকম পরিস্থিতিতে উনার গ্যাস শেষ হয়েছে। ঠিক হয়েছে, এই শব্দের এইসবই হওয়া উচিত, এইভাবেই শাস্তি পাওয়া উচিত, বুঝতে পেরেছো? সংসার করছে 15 বছর ধরে, যত সব ন্যাকাপনা। তো গ্যাস শেষ হয়ে গেছে, 3-4 মাস ধরে একটা মানুষের গ্যাস চলে। বাবা আমার জানা নেই, রান্নাবান্না তো ভালোই হয়, তাও কি করে একটা মানুষের 3 মাস গ্যাস চলতে পারে? হ্যাঁ, যতই ইন্ডাকশানে হোক না কেন, ইন্ডাকশানে কী হয়, ওই ভাতটা খালি হয় ইন্ডাকশানে। তো আর বোধহয় চাটা বোধহয় করে। তো যাই হোক, তো একটা ডবল সিলিন্ডারও নেই। হ্যাঁ, সবাই কমেন্ট করেছে যে আজকালকার দিনে কার বাড়িতে ডবল সিলিন্ডার থাকে না গো, সবাই এখন ডবল সিলিন্ডার ব্যবহার করে, আর তোমারই নেই, মানে সেইটা করে উঠতে পারছে না। একটা যে ডবল সিলিন্ডার, আমার তো গ্যাস লাগে না, আমার ইন্ডাকশনেই হয়ে যায়, ওই তো কারেন্টের ছিরি। আমাদের কি কলকাতার ইলেকট্রিসিটি যে আমার 24 ঘন্টা আমাদের কারেন্ট থাকবে? হ্যাঁ, একটু ঝড় হবে, একটু বৃষ্টি হবে, একটু কিছু হবে, ব্যাস কারেন্ট অফ।
তো সেইখানে ডবল সিলিন্ডার নেওয়ার এখনও সময় হয়ে ওঠেনি, এত কাজে ব্যস্ত ওরা, বুঝতে পেরেছো? এত কাজে ব্যস্ত যে এখনও সিলিন্ডার নেওয়ার, ডবল সিলিন্ডার করতে পারিনি। তো যাই হোক, নাও, আজকে একেবারে ভালো মতন বুঝেছে, হ্যাঁ। তো হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে কী বলে, কারেন্টও সেই রকম, কারেন্ট শেষ হয়ে গেছে, ওইদিকে নাকি মোটরেও জল নেই, মানে ট্যাঙ্কিতেও জল নেই। মানে কি বলতে ইচ্ছা করে খালি ভাবো দর্শকরা, হ্যাঁ? সকালবেলা উঠে মানুষের ট্যাঙ্কিতে জল থাকে না, কীরকম সংসার করে তাহলে ভাবো। আরে বাবা, মানুষের তো আইডিয়া থাকে যে আমাদের এই সকালবেলা আমাদের সারাদিনে একবার চালাতে হয়, ওদের যা ট্যাঙ্কি, ওদের তো 2-3 বার চালাতে হয়, তাই না? 3টে মানুষ 3-4 বার করে চান করে, হ্যাঁ, বাড়িঘর ধরেও তো লাগে, তো জল তো লাগে, প্রয়োজন। তো সেখানে সে জানে না যে আমার ট্যাঙ্কি খালি, হ্যাঁ? মানুষের তো রাত্রিবেলা ঘুমানোর আগে ট্যাঙ্কটা ফুল করে ঘুমায়, যে সকালবেলা জলটা থেতানো থাকবে ফ্রেশ জলে, তারপরে হচ্ছে কাজ করা হবে, সেই জল ব্যবহার করা হবে। সেই সবের কোনো বালা নাই, ওই ট্যাঙ্কি শেষ হয়ে জল ফুরিয়ে যাচ্ছে, মানে জল ফুরিয়ে যায়, তারপরে গিয়ে বোধহয় ট্যাঙ্কি ফুল করে। মানে কি অবস্থা, মানে ওই ধ্যাত্তারকা মার্কা সংসার, বুঝতে পেরেছো? ধ্যাত্তারকা এর নাম সংসার। কি অবস্থা, জল নেই, কারেন্ট নেই, গ্যাস নেই, হ্যাঁ, সেই বসেই রয়েছে, কখন কারেন্ট আসবে তারপরে রান্না হবে। আরে যে এত যে এই যে ঢং করছো, বাবা 4টে বেজে গেছে, খিদে পেয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে। অন্যদিন কটার সময় খাওয়া হয় গো, হ্যাঁ? রোজ কটার সময় খাওয়া হয় বলতে পারো? ওই যে মেয়ে হচ্ছে স্কুল থেকে আসে, তারপর তো বোধহয় খেতে বসো, আর তার আগে তো বোধহয় বর বোধহয় খেয়ে দিয়ে তারপরে মেয়েকে আনতে যায়। বরকে বোধহয় 2:30টার সময় খেতে দাও, খেতে দিয়ে তারপর মেয়েকে নিয়ে আনতে চলে যায়, তুমি তো বোধহয় মেয়ের জন্য বসে থাকো। মেয়ে আসলে পরে তো বোধহয় মেয়ের সাথে খাও। তো মেয়ে 3টের সময় আসে, এসেই তো আর খেতে বসিয়ে দাও না, আসবে, হাত মুখ ধোবে, ফ্রেশ হবে, হ্যাঁ, ওইসব করতে করতেই তো 3:30 বেজে যায়। তা প্রত্যেক দিন তো 3:30টার সময়ই খাচ্ছ, কোন 1:30টার সময় খাও কোন দিন? 3:30তেই তো প্রত্যেক দিন খাওয়া হয়, তাহলে একদিন মানে 4টে হয়ে গেছে, মানে সবাই একেবারে পাগল হয়ে যাচ্ছে খিদে, তাই না? সবাই কি আধ ঘন্টা লেট হয়েছে বলে। তারপরে মাটাকে আবার ডেকে নিয়েছে, ওই যে নিজের সুবিধার্থে, নিজের স্বার্থে, যখনই দরকার পড়বে, মা চলে এসো, মা আমার এই দরকার, চলে এসো মা, আজকে তোমাকে আমার বাড়িতে চাকরগিরি করতে হবে। কেন? আমি তোমাকে দেখি না? বাবা, মাসে 5,000 টাকা দিই, 5,000 টাকা সংসার চালাতে, হ্যাঁ? কি করো এত টাকা? 5,000 টাকা লাগে কারো সংসার চালাতে? এত টাকা কি করো, কোথায় দাও, হ্যাঁ? কোন ফুর্তি করো 5,000 টাকা দিয়ে? আমার এই খাটনির 5,000 টাকা এমনি তোমায় দিচ্ছি, আসবে যখন দরকার পড়বে ডাকবো, অমনি স্যুট করে চলে আসবে, এসে আমার মেয়েকে দেখবে, আমার বাড়িঘর দেখবে, রান্না করবে, হ্যাঁ, অত সহজ না, এমনি টাকা দিই না, বুঝতে পেরেছো? হ্যাঁ, মন্দুরানী তাই ভাবে, হ্যাঁ, মাটাকে রেখেছে খালি স্বার্থের জন্য, যখন দরকার পড়বে মা স্কুলে দিয়ে আসো, হ্যাঁ, কেন নিজে গিয়ে একদিন দেওয়া যায় না? হ্যাঁ, মায়েরা যায় না স্কুলে, মেয়েকে দিতে যায় না? সব কি বাবারাই যায়? কটা বাবা রোজ স্কুলে যায়? মায়েরাই তো বেশি যায়, বাবারা কাজ করে না? হ্যাঁ, বাবা একদিন দিতে পারবে না, সেখানেও মেয়েটাকে স্কুলে দেওয়ার জন্য তুমি দিয়ে আসো, মা তুমি দিয়ে আসো ফোন করে। আর সেই মাটা রোজ চোখের জল ফেলে, না দুটো খেতে পায় না ঠিকঠাক, ওই কাজ করে খেতে হয়। আবার মেয়ের কর্তব্য দায়িত্ব পালন করছে, দেবে, তোমারও তো মেয়ে আছে, তো ওই ভগবান সব না ঠিক করে ডাকে, বুঝতে পেরেছো? এইভাবে ওই যে চক্রাকারে সমস্ত কিছু চক্রাকারে ঘোরে, বুঝেছো? তুমি একজনকে দিচ্ছ দুঃখ, আবার আরেকজনের কাছ থেকে তোমার কিন্তু সেইটাই পাওনা থাকবে। ভগবান কিন্তু সব ঠিক করে রেখেছে, এখনও সামলে যাও, বুঝেছো? মায়ের চোখের জল ফেলিয়ে না কখনো সুখে থাকবে না, কখনো ভালো থাকবে না। কেন শাশুড়িকে একবেলা এই যে গ্যাস শেষ হয়ে গেছে, হ্যাঁ, মানে শাশুড়ির সাথে কি হয়েছে বলো তো বন্ধুরা? কি হয়েছে? কিছু তো হয়েছে, দেখেছো? 10 বছর ধরে কীর্তনে যায় না, কি যে হয়েছে, হ্যাঁ, যে 10 বছর আগের কথাও ভুলতে পারছে না এখনো পর্যন্ত। ভাবো তাহলে এমন কি কথা বলেছিল, আমার মনে হয় শ্বশুরই বলেছিল, শ্বশুরটা যে একটু ট্যারা টাইপের আছে না, একটু তো মানে রাগচাটা টাইপের, শ্বশুরই মানে কিছু বলেছিল, যার জন্য এখনও পর্যন্ত 10 বছর হয়ে গেছে এখনও পর্যন্ত কীর্তনে যায় না। একেই বলে শ্বশুর বাড়ি, বুঝেছো? এমন কথা বলে না যে এক একজন যে এইখানে গেঁথে থাকবে, সে যতই সম্পর্ক ঠিক হয়ে যাক না কেন, যতই ওই সামনে ভালো ব্যবহার হোক না কেন, এই ওকে দেখুক বা সে তাকে দেখুক না কেন, হ্যাঁ হয়তো দেখবে, তুমিই হয়তো তাদের দেখবে, তারাও তোমাকে দেখবে, তাদের তো ছেলেকে কি ফেলে দেবে, নাকি ছেলেকে ত্যায্যপুত্র করে দেবে, না সম্পত্তি থেকে মানে বেদখল করে দেবে? কিছুই করবে না, কিন্তু ওই যে একবার যেখানে চিড় ধরে সেটা কিন্তু আর ঠিক হয় না, হ্যাঁ, কাঁচে একবার চিড় ধরলে সেটা কি আর মেলানো যায়? সেই দাগ বলো না, এই বুকে গেঁথেই থাকে। এমন কি কথা বলেছিল যে দেখো এখনও পর্যন্ত বুকে গেঁথে রয়েছে। আবার 2 দিন আগে সেই দিল না, সেই কবেকার 5 বছর আগের ভিডিও খুঁজে এনে সেই ভিডিও আবার হচ্ছে কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছে, যে দেখো শ্বশুরবাড়ির সবার সম্বন্ধে আমি কত ভালো কথা বলেছি, সবাই আমার জন্য কত কী করেছে। ওইরকম না ভিডিওতে বলতে হয়, বুঝতে পেরেছো? ওইরকম বলতে হয়, হ্যাঁ,
না হলে এমন কি বলেছে যে 10 বছরেও বলতে পারোনি? হ্যাঁ, সেই যে 10 বছর আগে কীর্তনে যাওয়া বন্ধ হয়েছে, এখনও ঠিক হলো না? এত ভালো সম্পর্ক তোমাদের। দেখো তাহলে, দেখেছো দর্শকরা? দেখো, হ্যাঁ, ছোটো মাও তো কিছু তো উপকার করেছিল রে বাবা, কিছুই কি করেনি? কিছু তো করেছিল। আবার হয়তো হয়েছে, মুখ কালাকালিও হয়েছে নিজেদের মধ্যে, সেটা কি হয় না? সব সম্পর্কে সব পরিবারেই হয়। আবার দেখো, সেইটা নিয়েও আবার কালচার করা হয়ে গেছে অন্যদের সাথে। এই তো আজকেও তো দৌড়ে দৌড়ে তো গেলে, ছোটো মা করতে করতে চলে গেলে ছোটো মার ঘরে ভাতের হাঁড়ি নিয়ে, তাই না? গ্যাসে বসালে, ভাত করে আনলে, তো কই এখন ছোটো মার দরকার পড়লো কেন? কোনো দিদি ভাই আসেনি? কোনো দিদি ভাইয়ের বাড়িতে গিয়ে ভাতটা বসাতে পারলে না, ভাতের হাঁড়িটা নিয়ে গিয়ে? হ্যাঁ, বা কোনো দিদি হচ্ছে সিলিন্ডার একটা পাঠাতে পারলো না, যে হুশ করে একখানা সিলিন্ডার পাঠিয়ে দেবে, তুমি গ্যাসটা মানে গ্যাস জ্বালিয়ে তারপরে রান্নাটা করে নেবে? কই পারলে না? হ্যাঁ, সেই ছোটো মার কাছেই যেতে হলো, তাই না? আবার নিন্দে করতেও বসতে হবে দিদিদের সাথে, সেই বাড়ির লোকের নামেই, তাই না? আবার দরকারও পড়বে, ওই যে মোবাইলের চার্জটাও শ্বশুর বাড়ি থেকে দিয়ে এলে, তাই না? এই হয়, বুঝতে পেরেছো? এটাই হয়। হ্যাঁ, ওই যে বলে না, ওই কাছে থাকলে, পাশাপাশি থাকলে, একসাথে থাকলে ওই হবেই, কিন্তু দরকার পড়লে না আবার তাদেরকেই দরকার পড়বে। এর জন্য না তাদের সম্বন্ধে সমালোচনা মানে বাইরের লোকের সাথে অন্তত করতে নেই। সে তুমি নিজের মায়ের সাথে করতে পারো, যে জানো আমাকে এই বলেছে। মায়ের সাথে তো করে মানুষ, নিজের লোকের সাথে করে না, মায়ের সাথে তো করে। কিন্তু বাইরের লোকের সাথে কখনো আলোচনা করতে নেই। বলছে ভিডিও নিয়ে বসে পড়বে। হ্যাঁ, অবশ্য কী যে বলছি, তুমিই তো অবশ্য করাও ওই সমস্ত ভিডিওগুলো, তাই না? যাতে তুমিও একটু চর্চায় থাকো, তারও একটু লাভ হয়, তাই না? আদান প্রদান চলে আর কি। আমি যে কী বলি না, তার তারিকা। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকেও দেখলাম কমেন্ট করেছে যে, তো ভাতটা তো শাশুড়ির বাড়ির থেকেও গিয়ে করে আনতে পারলে, সেটাও মানে করে না। মানে কী যে হয়েছে। তারপরে দেখেছিলে তো মাঝখানে খাওয়া দাওয়া হচ্ছিল, হ্যাঁ, মাঝখানে শ্বশুর বাড়িতেই সমস্ত কিছু হচ্ছিল। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে যেত রান্নাবান্না করতে, কত রকমের পদ রান্না হতো, কদিন খাওয়া দাওয়া হলো, হ্যাঁ, তারপরে ব্যাস আবার কি হলো, সব বন্ধ। তখনও কিছু হয়েছিল, তখনও আবার কিছু মানে খিটিমিটি লেগেছিল, খুটখাট লেগেছিল, যার জন্য সেই জিনিসটাও বন্ধ হয়ে গেল। তবে হ্যাঁ, 3জন মানুষ তোমরা খাচ্ছ, সেখানেও শুনেছিলাম 5,000 টাকা নাকি তাদের হাতে দিতে। তো 3জন মানুষের কখনো 5,000 টাকায় হয় কখনো? আর তাদের যেই রকম রান্না, ওরা যদিও মানে অতিরিক্ত রান্না করে, তোমার শ্বশুরবাড়ির মানে তোমার শাশুড়ি অতিরিক্ত রান্না করে, এত রান্নার দরকার পড়ে না। মানে ওটা পদ নামিয়েই যাবে, যেন একেবারে মানে কী বলবো, অনুষ্ঠান বাড়ির রান্না চলছে। হ্যাঁ, তারপর তো বাড়ি ঘর ধরে সেই অবস্থা করে রাখে, মানে একদম গোছানো না, একদম না। হ্যাঁ, মানে ওই করতে হয় তাই করছে, মানে মানে ছন্ন ছাড়া টাইপের বলে না, মানে শাশুড়ি হচ্ছে তোমার ঠিক সেই রকম, একদম ছন্ন ছাড়া টাইপের। এর জন্যই ওই সংসারের কখনো উন্নতি হয় না। বাড়ির মহিলারা যদি লক্ষ্মী না হয় না, ওই সংসারের কোনো দিনও উন্নতি হয় না। এটা একদম পরিষ্কার কথা, পরিষ্কার হিসাব। ছেলেরা হচ্ছে রোজগারের দিক থেকে, আর মেয়েরা হচ্ছে সংসার মানে সামলানোর দিক থেকে, ঘরের লক্ষ্মী। এমনি বলে মেয়েদেরকে, এমনি বলে না। ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সংসার করা লক্ষ্মী স্বরূপা হলেই পরেই একটা সংসারের সব দিক থেকে উন্নতি হয়, ছেলে মেয়েদেরও উন্নতি হয়। আর মা যার ওই রকম মা পিলারের আড়ালে দাঁড়িয়ে বিড়ি ফোঁকে। ও ভগবান, ভাবো, মা নাকি পিলারের আড়ালে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছে। হ্যাঁ, তাদের ছেলেমেয়েরা আর কত ভালো হবে বলো না? হ্যাঁ, কত ভালো মানে জায়গায় যাবে জীবনে। আর রোগ ভোগের তো শেষ নেই, ওই রকম হবেই। যাদের বাড়ি ওই রকম না, বাড়ি ওই রকমভাবে পড়ে থাকে, ওই রকম কোনো গোছানো নেই, কিচ্ছু নেই, জিনিসপত্রে জাম করা, মানে কি বলবো, মানে ঢুকলে মনে হবে যেন গোডাউনে এসে ঢুকেছি। হ্যাঁ, মানে হসপিটালে এসে জঞ্জাল ফেলে না, সেই মনে হবে যেন জঞ্জালে এসে ঢুকেছি। যাদের বাড়ি ওইরকম থাকবে, ওদের রোগ ভোগ যাবে না, জীবনেও যাবে না। হ্যাঁ, তো এইটাই হচ্ছে ব্যাপার। এত রোগ কিসের জন্য? ওই বাড়িতে ওই বাস্তুর জন্য। সব সময় বলে গুছিয়ে সুন্দর করে বাড়িতে যেন ঝুল না পড়ে, বাড়িতে কোনো খারাপ হয়ে যাওয়া জিনিস, ভাঙা ছাতা, ভাঙা জুতো, এই ভাঙা জুতো বলছি, ছেঁড়া জুতো, এই সমস্ত কখনো রাখতে নেই। ভাঙা ইলেকট্রনিক্সের জিনিস যেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে, ভাঙা ঘড়ি, সমস্ত কিছু দূর করে দিতে হয়। এগুলো সব নেগেটিভিটি ছড়ায় বাড়িতে। আর কি ছিঁড়ি বাড়িটার। তো সেটা আমার হঠাৎ করে আমার মনে পড়ে গেল, বাবা সেই বিড়ি ফোঁকা, হ্যাঁ, পিলারের আড়ালে দাঁড়িয়ে বিড়ি ফোঁকা। আর বৌমাও সেই রকম। হ্যাঁ, সত্যি বাবা, মানে দেখাবো মানে আমি সব দেখাবো। তাহলে বেডরুমের জিনিসটাও তো দেখাতে পারো। হ্যাঁ, রাত্রিবেলা স্বামী স্ত্রীর বেডরুমের জিনিসটাও তো দেখাতে পারো। মানে দেখাবে মানে ও সব দেখাবে দর্শকদের। যখন মানুষ বলছে যে ওটা ডিলিট করো, ছবিটা ডিলিট করো, ওইটুকু পোর্শন ডিলিট করো, ও বাবা কে শোনে কার কথা? ও রেখে দিয়েছে মানে রেখেই দেবে।
সেই ঘ্যাতার মতন রেখেই দিল আর সেইটা চড়ালো। যদিও যেটা দেখার সবার দেখা হয়েই গেছে, আর এখন তো মানে ওই ডাউনলোড করার সমস্ত অপশানই রয়েছে, ডাউনলোড তো অলরেডি হয়েই গেছিলো। তবুও তার দিক থেকে তো, তার ভিডিও থেকে তো সে সরাতে পারতো না, সে ঘ্যাতা সরালো না, তো সরালোই না। কী অবস্থা! তো এই হচ্ছে ব্যাপার। ওই শ্বশুরবাড়ি, আমার কত ভালো শ্বশুরবাড়ি, দেখো শ্বশুরবাড়ির সম্বন্ধে আমি কত ভালো ভালো কথা বলেছি ভিডিওতে, আমার 5 বছর আগের ভিডিওতে। অথচ দেখেছ, সব কিছুই মনে গেঁথে থাকে। ওই দর্শকদের সামনেই ওই দেখানো রূপটা, বুঝেছো? দর্শকদের সামনেই ওই দেখানো রূপটা। তাহলে যেও তো সামনের বছর কীর্তনে, এত তো ভালো সম্পর্ক তোমাদের, তাই না? শাশুড়ি এত করেছে, তোমরা যখন চাকরি ছিল না বরের, খেতে মানে পারতে না সেইভাবে, ছাতু খেয়ে কাটাতে, তাই না? জল ছাতু খেয়ে। তো সে সময় তো শাশুড়ি এসে খাবার দিয়ে যেত, রান্নাবান্না দিয়ে যেত। তো সেগুলোও তো কথা মনে রেখে যেতে পারো যে ঠিক আছে 10 বছর আগে যা বলেছে, ভুলে গেছি, যাই। কই যেতে পারো না? একসাথে খাওয়া দাওয়া করতে, হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপরে মেয়েটাও এত খেলতে যেত ওই বাড়িতে, সারাদিন ওই বাড়িতে, শুধু ওই স্নান করানোর সময়, খাওয়ানোর সময় খালি ডাকতে মেয়েটাকে। যদিও এখন স্কুল খুলে গেছে, তখন তো ছুটি ছিল বোধহয়, ওই পরীক্ষার পর বোধহয় ছুটি ছিল, যাই হোক। এখনও সানডেতেও তো দেখি, কই অত তো যায় না। সেই সারাদিন তো টিভি নিয়েই পড়ে থাকে, মোবাইল নিয়েই পড়ে থাকে, বা একা একা নিজের মতন খেলে। ওই বাড়ি গিয়ে তো খেলতে দেখি না, বা এই বাড়ির বাচ্চাগুলোর সাথে খেলে, তাই না? কিছু তো হয়েছে, অথচ সব ভালো। তো যাই হোক, মানে এইরকম মানে ছন্ন ছাড়া হলে এইরকমই হয়, বুঝেছো? গ্যাস থাকে না, জল থাকে না, হ্যাঁ, তারপর কারেন্টও সেই রকম শাস্তি দিয়েছে। হ্যাঁ, ভগবান একেবারে সব দিক থেকে আজকে মন্দুকে পিষেছে, বুঝেছো? আজকে তোরে সব দিক থেকে দিন। তো ছন্ন ছাড়া নে, সংসার করবি এইভাবে সংসার করবি নে। 3 মাস ধরে মানে গ্যাস চলে, গ্যাস কবে শেষ হবে সেই হিসাব থাকে না, সত্যি বাবা। এবার ডবল সিলিন্ডারটা করিয়ে নাও না, সেইটারও পয়সা নাই, সেইটাও লোকের কাছ থেকে চাইয়া তারপরে ডবল সিলিন্ডার করতে হইব নাকি? চাইয়া যেরকম ঘর বানাইছো, টিনের ঘরটা, অত মিথ্যে কথা বলতে পারো, তাই না? গিফট দাও না, গাদা গিফট দাও, একে তাকে গিফটে ভরিয়ে দাও সবাইকে। হ্যাঁ, অথচ ঘর করতে দেখুন, আমাকে 65,000 টাকা দিবি রে, আমি দিয়ে দেবো সামনের মাসে, তাই না? যদিও এটা মিথ্যে কথা, আমরা ভালোই বুঝতে পারছি, বুঝেছো? তো এরকম লোকের কাছ থেকে চেয়েই সব করতে হবে। তো চলো দর্শক বন্ধুরা, তো মন্দুর ভিডিও তাহলে আজকে এই পর্যন্তই ছিল। তো কেমন লাগছে আমার ভিডিও জানাতে কিন্তু অবশ্যই ভুলো না তোমরা, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, বাই বাই।